হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর যারা যারা ভিডিওটি এখন দেখছো তাদের সবাইকে আমার এই রূপকথা 365-এ অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, শীতকাল কিন্তু পড়ে গেছে। এবার শীতকাল মানেই কিন্তু ত্বকের নানা রকমের সমস্যা। তার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো গোড়ালি ফেটে যাওয়া। আর এই গোড়ালি ফেটে যাওয়াটা কিন্তু একটি কমন প্রবলেম। আর এই গোড়ালি ফাটার থেকে কিভাবে মুক্তি পাবেন সেই নিয়েই আজকের আমার এই ভিডিও। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমি আজকে আপনাদেরকে একটি ব্যাগ বানিয়ে দেখাবো। আর সেই ব্যাগটি বানাবার জন্য আমাকে লাগবে কোকোনাট অয়েল। এখানে আমি ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি। এছাড়া লাগছে ভেসলিন কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো শীতকালে। তার সাথে লাগছে লেবু কিন্তু স্কিনকে হাইড্রেট করে রাখতে অনেক সাহায্য করে। এবার আমি 1 চা চামচের মতো ভেসলিন নিয়ে নেব। এবার সেই একই চামচে দিয়ে আমি নিয়ে নেব 1 চামচে ভার্জিন কোকোনাট অয়েল কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো। আপনারা যদি স্কিনের জন্য কোকোনাট অয়েল ইউজ করতে চান তাহলে অবশ্যই ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করুন। কেন কি চুলে দেওয়ার জন্য যেই কোকোনাট অয়েলটা ইউজ করেন আপনারা, সেটাতে কিন্তু চুলের গ্রোথের জন্য অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে। এরপর আমি লেবুটাকে ভালো করে চিপে রসটা বার করে নেব। শীতকালে কিন্তু লেবু, ভেসলিন এগুলো আপনারা এমনিতেই ইউজ করতে পারেন, তাতে আপনার স্কিন খুব ভালো রাখবে। এরপর আমি এই পুরো ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিক্সড করে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই প্যাকটি আপনি যেই দিন তৈরি করছেন সেই দিনই কিন্তু স্কিনে লাগাবেন, নয়তো কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। রোজ যদি আপনি এই প্যাকটি তৈরি করে পায়ের মধ্যে লাগাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এই প্যাকটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এই প্যাকটি পায়ে ইউজ করার আগে আপনি আপনার পায়ের গোড়ালিকে কিভাবে পরিষ্কার করবেন তার কিছু টিপস শেয়ার করছি। প্রথমেই আমি নিয়ে নেব কিছুটা উষ্ণ গরম জল। এবার এই গরম জলের মধ্যে দিয়ে দেব কিছুটা শ্যাম্পু। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করছি। আপনি যেই শ্যাম্পু বাড়িতে ইউজ করেন সেটাই ইউজ করতে পারেন। এরপর আমি নিয়ে নেব কিছুটা কন্ডিশনারও কিন্তু আপনি বাড়িতে যেই কন্ডিশনার ইউজ করেন সেটাই ইউজ করতে পারেন। শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা লেবুর রস কিন্তু স্কিনের পক্ষে খুব ভালো। আমি বারবার বলছি, আপনি শীতকালে কিন্তু লেবুর রসকে ইউজ করে স্কিনকে গ্লো করে তুলতে পারেন। এবার আমি লেবুটা চিপে ভালোভাবে রসটা বার করে নিচ্ছি। এবার শ্যাম্পু, কন্ডিশনার এবং লেবুর রসটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি এই উষ্ণ গরম জলটাতে কিন্তু কিছুক্ষণ পাটা ভিজিয়ে রেখে দেব। এবার কিছুক্ষণ বাদে সেই লেবুর খোসা দিয়ে কিন্তু আমি পাটাকে ভালোভাবে স্ক্রাব করে নেব। আর খেয়াল রাখতে হবে কোথাও যেন কোনো নোংরা জমে না থাকে। ভালোভাবে লেবুর খোসা দিয়ে পাটাকে পরিষ্কার করে নিতে হবে। লেবুর খোসা দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে কোনো লোফা দিয়ে আপনি 1-2 বার পাটাকে ঘষে পরিষ্কার করে নিতে পারেন। মোটমাট প্যাকটা লাগাবার আগে পাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পা ধোয়া হয়ে গেলে ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে। এবার পা শুকিয়ে পায়ে যদি কোনো ডেড সেলস থেকে থাকে সেগুলোকে তুলে ফেলে দিতে হবে। যে কোনো প্যাক কিংবা ক্রিম আপনারা যদি এই ডেড সেলসের উপর দিয়েই লাগাতে শুরু করেন তাহলে কিন্তু কোনো ফলই পাবেন না। তো সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে, পায়ের ডেড সেলসগুলোকে তুলে ফেলে দিতে হবে। আমি যেহেতু এই কাজগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করি, সেজন্য আমার পায়ে কিন্তু খুব একটা ডেড সেলস নেই। তাও ভিডিওতে দেখাবার জন্যে আমি এই ডেড সেলসগুলোকে কিভাবে তুলবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমি প্যাকটি তৈরি করেছিলাম সেই প্যাকটিকে এবার ইউজ করব। এইভাবে পা পরিষ্কার করে প্রত্যেক দিন যদি রাতে শোয়ার আগে এই প্যাকটিকে লাগাতে পারেন তাহলে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার পায়া অনেকটা পরিবর্তন হয়ে গেছে। শীতের দিনগুলোতে যদি আপনি আপনার পায়ের গোড়ালিতে প্রত্যেক দিন এই প্যাক ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার গোড়ালি ফাটার সমস্যা পুরোপুরি সেরে গেছে। এইটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো হেল্প আপনাদের হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আমি ভবিষ্যতে আরও অনেক বেশি ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।